বাংলাদেশের সিনেমা একটা রেভলিউশন হবে গল্পে। 10 কোটি 20 কোটি বাজেট না হলে আমি সিনেমা করতে পারবো না। ডিফারেন্ট কিছু একটা ফিলিংস নিয়ে বের হবে। বিপ্লব ভাই অ্যাজ এ মেকার কেমন বা কীভাবে কতটুকু ভালো বানায় এটা হয়তো আপনারা সিনেমা হলে গিয়ে জাজ করতে পারবেন। বাট হি হ্যাজ লটস অফ স্টোরিজ, মানে স্টোরিজগুলো এত ইউনিক যে একজন অ্যাক্টর হিসেবে ডিনাই করা স্টোরিগুলোকে এটা আসলে একটু কঠিন। সো আমি বারবার ওনাকে বলতাম, ভাই আপনার ছবিগুলো যদি সামহাও বড় পর্দায় আমরা দেখাতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের সিনেমা একটা রেভলিউশন হবে গল্পে। তো আমাদেরকে এমন এমন গল্প ভাবতে হবে যে গল্পগুলো অ্যাটলিস্ট আমরা রেগুলার বেসিসে শুটিং করে আমরা দর্শককে দেখাতে পারবো, এবং এটা কিন্তু পসিবল। এটা যে ইম্পসিবল বিষয়টা তা না। হ্যাঁ, সো ওই প্ল্যান থেকে বিপ্লব ভাই একটা দুর্দান্ত গল্প ভেবেছেন, এবং আমার কাছে মনে হচ্ছে এই গল্পটা সচরাচর বেশ কয়েক বছর ধরে আমরা যে ধরনের গল্পের ছবি দেখছি সেই গল্পগুলো থেকে একটু ডিফারেন্টভাবে পোট্রে করা, এবং একটু ডিফারেন্ট কিছু হবে সেই ভাবনা থেকে আসলে এই ছবিতে আমার ইন করা। এবং ফাইনালি ছবিটার নাম ভয়াল। এই মাসের 29 তারিখে ছবিটা রিলিজ হচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে এইটা একটা গুড টাইম। অনেক দিন ধরে বাংলাদেশে সিনেমা হলে সিনেমা নাই। এটা আমাদের জন্য বলবো যে খুব কষ্টের একটা বিষয়। মানুষ হলমুখী হওয়াটা জরুরি, কারণ মানুষ যদি হলমুখী না হয় তাইলে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতেই টিকবে না। কারণ বছরে একটা ভালো ছবি আসবে, সেই ছবির জন্য দর্শক ওয়েট করবে, তারপর মানুষ সেই ছবিটা দেখবে। এইভাবে তো আসলে একটা সিনেমা ইন্ডাস্ট্রি বেঁচে থাকতে পারে না। সো আমার কাছে মনে হয় সব ধরনের ছবি আসা উচিত এবং দর্শকদের এন্টারটেইন করার জন্য। 10 কোটি 20 কোটি বাজেট না হলে আমি সিনেমা করতে পারবো না, এই মেন্টালিটি থেকে বের হয়ে বিভিন্ন যারা প্রডিউসার্স আছেন, বড় ভাইরা আছেন, তাদেরও চিন্তা করা উচিত এমন একটা মডিউল তৈরি করা যে আমরা ইজি ডাইজেস্টেবল কিছু গল্প দর্শকদের মধ্যে প্রেজেন্ট করব, যেখানে ডিফারেন্ট আর্টিস্ট থাকবে, ডিফারেন্ট আর্টিস্ট তৈরি হয়ে আসবে এবং মানুষ সিনেমা হলে আসবে ওইসব সিনেমা দেখার জন্য। তখন মনে হয় যে সিনেমার জায়গাটা অনেক ডিরেক্টরের জন্য, অনেক আর্টিস্টের জন্য খুলে যাবে, এবং আমরা হয়তো অনেকে যাদের স্বপ্ন আছে আমরা সিনেমা করতে চাই, আমাদের জন্য সুযোগটা আরও বড় করে তৈরি হবে। ভয়াল ছবিটা মানুষ একবার যদি হলে যায় ডিফারেন্ট কিছু একটা ফিলিংস নিয়ে বের হবে। হয় না যে অনেক সময় একটা ছবি দেখলাম কিন্তু ছবির ফিলিংসটা শেষ হলো না, কয়েকদিন ওই ছবিটাকে আমি বয়ে বেড়াচ্ছি, ওই ফিলিংসটাকে আমি বয়ে বেড়াচ্ছি। আই হোপ এই ধরনের একটা ফিলিংস নিয়ে সিনেমা হল থেকে দর্শক বের হবে। অদ্ভুত সুন্দর একটা আমাদের থিম টোন ভয়ালের আছে। আমি বিশ্বাস করি এই সিনেমা যখন রিলিজ হবে এবং সিনেমার গানটা যখন রিলিজ হবে, মানুষ যখন সিনেমা হলে সিনেমাটা দেখবে, এইটার মিউজিকে, এটার যে বিজিএমটা হয়েছে এটার মিউজিকে হারাই যাবে। এবং দেখা যাক কী হয়। আমাদের আশা অনেক বড়, এই আশা কতটুক পূরণ হবে জানি না, বাট আই এম হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।